ড্রয়িং হয়ে গেছে সব। এইটা হচ্ছে আমার মেয়ের ড্রয়িং। ও এটা স্যার এঁকেছে, সুন্দর হয়েছে। তুমি কোনটা এঁকেছো বের করো। এতগুলো ড্রয়িং সব করেছো, এই যে এটাও খারাপ হয়নি কিন্তু খুব সুন্দর হয়েছে এটা। আর একটা ভালো ড্রয়িং আছে, সেই ময়ূরটা এঁকেছিলাম না। ময়ূর, এটাও সুন্দর হয়েছে। তো সবাই কমেন্টে বলবে যে আমার মেয়ে ড্রয়িংগুলো কেমন হচ্ছে। ও ড্রয়িং শিখছে, তো হাতের আঁকা এখন অনেকটা সুন্দর হয়ে গেছে। আর আজকে স্কুল ছুটি, আজকে হচ্ছে মহাবীর জয়ন্তী, সেই কারণে স্কুল ছুটি, পড়াশোনা হয়ে গেছে সমস্ত কিছু। পড়ার পরে বিছানাও গোছানো হয়ে গেছে আমার, সকালে বাসি কাজকর্ম তো সারা হয়ে গেছে। তারপরে ঘরের এই যে এই অবস্থা, আর এই অবস্থা করে রাখে আমার সুন্দর রাজকন্যা। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 11:15। ঠিক আছে, এখনও কিন্তু 12টা বাজেনি, সকাল আছে। যথেষ্ট সুন্দর আছে, দেখো। ময়ূরটাও ভালো হয়েছে, তাকাতো নাকি একবার। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালের কাজকর্ম তো সারা হয়ে গেছে, আর আজকে বৃহস্পতিবার যেহেতু ছিল, রান্নাঘরটাকে দেখে আসি। আমি ভাতের হাঁড়ি খুলে দিয়ে এসেছি, চিমনিটা অফ করি, নাহলে কিছুই শুনতে পাওয়া যাবে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকালবেলায় ঘর সমস্ত কিছু মুছে বাসি কাজকর্ম সেরে, আর এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যেহেতু দুদিন পুজো করিনি, 2-3 দিন পুজো বন্ধ ছিল, তো আজকে বৃহস্পতিবার বলে একটুখানি পুজোর ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই যে আমার দেখো ঠাকুরের স্থান সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, আজকে বৃহস্পতিবারের পুজো। আর আমি না এই দেখো লক্ষ্মীনারায়ণ রেখেছি এরকম ফটো, মানে আলাদা করে মূর্তি রাখিনি। তো আমি সেই কারণে এখন অবধি ঘট বসাইনি, কারণ ঘট বসালে তো আর একটুখানি খাটতে হয় সে ঘরের, মানে ঘটের পিছনে। তো ঘট মানে কি? লক্ষ্মীবারে মানে বৃহস্পতিবারে ঘট বসাতে হয়, তো এখন অবধি বসাইনি। তো বসানো কি উচিত না না বসালেও পুজো করা যেতে পারে? তো প্লিজ তোমরা যদি কেউ জানো আমাকে কমেন্টে জানিও, আমি তো সঠিক জানি না। তো আমি লক্ষ্মীনারায়ণ পাশাপাশি রেখে আমি ঘট এখনও বসাইনি, পুজো করি। তো ঘরটাও বসাবো, আর একটু গুছিয়ে সামলে উঠে নিই, তো তারপর ঘরটা বসাবো। ঘরটা বসাবো মানে কোথায়? ওই লক্ষ্মী ঠাকুরের পাশেই ঘট বসাতে হয়। স্টিলের ঘরটা না, একটা ওই পেতলের বা কাঁসার ঘর বসাতে হয়। আছে, কেনা আছে, কিন্তু আমি এখন অব্দি বসাইনি। তো যখন সময় হবে, মানে সময় মানে কি, এখন ঘট বসাতে গেলে সে ঘটও বের করে তারপরে মেজে একটু সময় সাপেক্ষ। আর জানো যেহেতু যে আমার একার সংসার, তো একার উপরে সব কিছু করতে হয়, ওটা হলে আমাকে আরেকটু সময় নিয়ে পুজোটা করতে হবে। তো সেই কারণে আরেকটু সময় যাক, তারপরে ধীরে 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 সবই করব। আগে তো আমি পুজোও করতাম না ঠাকুরের। তো পুজোটা এখন অনেক দিনই ধরেছি, হয়ে গেল প্রায় 4-5 বছর হয়ে গেল। যখন আমি প্রথম মেয়ে ছোট ছিল তখন আমি পুজো করতে পারতাম না, কোনো রকমের সংসারের কাজকর্ম সারতাম। তো এখন তো মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, এখন চিন্তা নেই, আর একটু বড় হয়ে গেলে আমার আরও সুবিধা হবে। তো চলো, সকালবেলায় তো কাজকর্ম হয়ে গেছে, আর রান্নাটাও তোমাদের সাথে দেখিয়ে দিই যে কী রান্না করছি। ডাইনিংয়ে লাইটটা জ্বালানি, কারণ প্রচণ্ড গরম। তো এই দেখো আমার রান্নাও প্রায় মাঝপথে। এখানে বসেছি আলু আর সয়াবিনের তরকারি, আর ঘুটিতে ডাল সেদ্ধ দেওয়া ছিল, তো ডালটাকে বের করে এখন ফোড়ন দেবো। করবো মা সব। তো চলো পুরো রান্নাটা সারি, তারপর তোমাদের সাথে শেয়ার করব পুরো রান্নাটা, যে কী কী রান্না করলাম আজকে। আর অনেক দেরি হয়ে গেছে, তো চলো আমি রান্নাটা সেরে নিই চটাপট। নামানোর আগে একটু করে চিকেন কারি মশলা দিয়ে দিচ্ছি। এটা হলো চিকেন কারি মশলা। তো মাংসটা আজকে, এই মাংস বলছি সরি, সয়াবিনটা আজকে আমি পুরো চিকেন যেমন করে করা হয় সেরকমভাবেই রান্না করেছে। দেখা যাক খেতে কেমন লাগে। মাঝে মাঝে না গরমের মধ্যে মাছ মাংস বাদ দিয়ে একটু হালকা ফুলকা খাওয়াটাও ভালো লাগে খেতে। তো আমি সেই জন্য এরমভাবে করলাম, ডাল করব আর এই তরকারি।
কি খাচ্ছ তুমি শুয়ে শুয়ে? ভালো লাগছে খেতে? আর চুলটা কি করে আছড়েছো ভগবান? স্নান করে উঠে দেখো মেয়ে আবার নিজে নিজে চুল আছড়েছে। তোমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। আর এখন বাজে হচ্ছে 12:35। যখন আমি ভিডিও শুরু করেছিলাম তখন বাজছিল 11:15। আর 12:35-এর মধ্যে আমার পুরো রান্না বান্না সব কমপ্লিট। তোমাদেরকে দেখিয়ে দিই একবার, চলো যে কী রান্না করেছি। এই যে এটা করেছি আলু সয়াবিনের তরকারি, মুসুরির ডালের বড়া, ডিম ভাজা। একটা মেয়ের জন্যই ভেজেছি, কারণ আমরা আজকে ডিম কিছু খাবো না, গরমে ভালো লাগছে না। এটা তো ডাল লাগিয়ে দেখালাম। আর হাঁড়িতে আছে ভাত। ভাতটা থেকে খুব সুন্দর ঝরঝরে আর সাদা হয়েছে, কালকে একটু গলে গেছিলো। আর এইখানে একটু কালকের পুঁইয়ের চচ্চড়ি আছে, পুঁই শাকের চচ্চড়ি। এটাও খেতে দারুণ হয়েছে, ডাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে যা লাগবে না খেতে। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। আর রান্নাঘরে আমি শুধু এখন কড়াইটা মাজবো। তো মেয়েকে আগে খাই দিই, তারপরে বাসন ধোবো। আর এই ডাইনিংটা না অনেক দিন এই সেলফটা গোছানো হয়নি, টাইম পাচ্ছি না। আর মেয়ের পরীক্ষা চালু হয়ে যাবে 16 তারিখ থেকে, তো সেই কারণে আর গোছাতে পারছি না। যে ওর পরীক্ষাটা হয়ে যাক তারপরে গোছাবো, নাহলে উপরের সেলফটা না একদম জঙ্গল হয়ে গেছে। আর রান্নাঘরে দেখো অলমোস্ট সবই হয়ে গেছে, শুধু কড়াই একটা ধুতে বাকি আছে আমার। তো এটা ধুয়ে নিলে আমার কাজ কমপ্লিট। চলো আগে মেয়েকে খাইয়ে দিই, তারপরে আমি বাসন ধোবো। মাম্পাই চলে এসো, ভাত খাই দিই। খাই দেবো না পরে খাবে? ঠিক আছে, ফেলে দাও। এখন খাবে না পরে খাবে? এখন খাবে না পরে খাবে? একটু পরে খাবে? ঠিক আছে যাও। বাসন মাজতে গেলাম, কিন্তু মেয়ে বললো খুব খিদে পেয়ে গেছে। এক্ষুনি খিদে পেয়েছিল না, আবার এক্ষুনি আর খিদে পেয়ে গেল। তো চলো মেয়ের জন্য আগে মেয়েকে ভাতটা খাইয়ে দিই। আর একটু ভাত লাগবে, বেশি করে খেতে হবে। এটা বেবিদের ভাত খাওয়া হয়ে গেল। আসলে এক হাতে ভিডিও করছি, সেই কারণে ভাতটা তুলতে পারছি না। হাঁড়িটা নড়ছে হটমট হটমট করে। ওই যে একটা তরকারি তুলবো, অনেক কড়াই তরকারি। নিচে নামিয়ে রাখি, আমাকে গরম নেই ডালটা। সয়াবিনটা একটু ঝাল হয়েছে, এই জন্য অল্প নিচ্ছি। হ্যাঁ, সয়াবিনগুলো খাওয়া, আলু ঝোল অল্প নিলাম। যদিও খেতে হেভি টেস্টি লাগবে, দেখবা খাওয়ার সময়। এই যে রেডি খেতে বসার জন্য।